আসসালামু আলাইকুম। জনসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। দেখেন তাদের ওয়েবসাইটের ঠিকানা bfa.gov.bd। এই হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তাদের নোটিশ বোর্ডে দেখতে পারতেছেন আপনারা, নোটিশ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের পড়ে শোনাবো। হ্যাঁ বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার ইনবক্সে বা ভিডিওর কমেন্ট বক্সেও আপনারা কমেন্ট করতে পারেন। দেখেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি আমি আগে ডাউনলোড করে রেখেছি, এখন তাদের আপনাদের পরে শোনাবো। দেখেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ হয়েছে আপনার 5/11/2020, 5 নভেম্বর 2020-এ প্রকাশ করেছে। দেখেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নাম্বার 1, ফিল্ম ইনভেস্টিগেটর একটি, এবং বেতন স্কেল 12,500 থেকে 30,230 পর্যন্ত। বয়সের সীমা 18 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 1 নাম্বার, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। তারা দেখেন, জেলা কোঠা প্রত্যাবর্তন না থাকায় যে সকল জেলা প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই এখানে দেওয়া আছে: গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, খুলনা, মাগুরা, নাড়াইল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনায়। এই সকল জেলার প্রার্থীগণ এই পোস্টে কি করতে পারবেন? আবেদন করতে পারবেন না। ক্রমিক নাম্বার 2, টেলিফোন অপারেটর লোক নেবে একজন, বেতন স্কেল 11,000 থেকে 26,590 পর্যন্ত, গ্রেড 13। এটার আপনার বয়স হয়েছে আপনার 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বর, টেলিফোন অপারেটর এবং অভ্যন্তরণকারী হিসেবে অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। আপনার ইয়েগুলো আপনার যে জেলার প্রার্থীগণ করতে পারবেন না, আবেদন করতে পারবেন না এই ইয়েতেও। তারপর 3 নম্বর পদের ক্রমিক নাম্বার 3, পদের নাম স্টোর কিপার লোক নিবে একজন, বেতন স্কেল 11,000 থেকে 26,590 পর্যন্ত। বয়সের সীমা 18 থেকে 30 বছর। দেখেন, শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপরে 4 নাম্বার, 60 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর লোক নিবে একজন, বেতন স্কেল 10,200 থেকে 24,680। বয়সের সীমা 18 থেকে 30 বছর। 5 নম্বর, অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা 2টি, বেতন স্কেল 9,300 থেকে 24,490। বয়সে একই। আপনারা এখানে বিস্তারিত ভালোভাবে পড়ে নেবেন। আসলে আমার সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত পড়তে গেলে অনেক সময়ের ব্যাপার, তার কারণে আপনার সারসংক্ষেপগুলো আমি বলতেছি। আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে এই ভিডিওর নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড দিয়ে পড়ে নেবেন। 6 নাম্বার, মোটর ড্রাইভার একটি, বেতন স্কেল 9,700 থেকে 23,490 পর্যন্ত। আপনার বেতন 18 থেকে 30 বছর, 8ম শ্রেণী বা জিএসসি পাস। তারপর আপনার 7 নাম্বার, ইলেকট্রিশিয়ান একটি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা অংশ নিতে হবে। তারপর দেন 8 নাম্বার, অফিস সহায়ক একটি, এসএসসি বা সমমানের পাস। তারপর দেন 9 নাম্বার, নিরাপত্তা প্রহরী একটি, 18 থেকে 30 বছর আপনার বয়স, 8ম শ্রেণী বা সমমানের পাস। এই হলো আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি। দেখেন, শর্তাবলী: আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। দেখেন, 1 নাম্বার, 30/11/2020 তারিখে প্রার্থীর বয়সের সময়সীমা 3 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে, এবং তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ সন্তানদের ক্ষেত্রে 32 বছর। 2 নম্বর, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীদের অবশ্যই
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত ক্রমে আবেদন করতে হবে। এগুলো আরও আছে, আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন। যেগুলো মূল সারাংশ সেগুলো আমি পড়ে আপনাদের শোনাচ্ছি। দেন আবেদন পূরণকৃত সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ bfa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। দেখেন, আবেদন শুরু। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 19/11/2020 তারিখ সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনের পত্র জমা দেওয়ার শেষ তারিখ 17/12/2020 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ ভালোভাবে অ্যাপ্লাই করে আবেদনপত্র সাবমিট করতে হবে এবং 72 ঘন্টার মধ্যে SMS বা পরীক্ষার ফি জমা দিতে হবে। দেখেন, অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবির 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 380 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ 100 হতে হবে এবং স্বাক্ষরের সাইজ 60 KB এর কম হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই অনলাইনে আবেদন করার সময় আপনারা খুব ভালোভাবে সেই আবেদনটি করবেন। সকল তথ্য যাচাই বাছাই করার পর সাবমিট দিবেন। এই যে এখানে দেওয়া আছে, দেখেন SMS প্রেরণের নিয়মাবলী। অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন যথাযথ পূরণ হলে উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট অথবা ডাউনলোড করে রাখতে হবে এবং উক্ত ইউজার আইডি ব্যবহার করে তাদের এক এক পোস্টের এক এক পেমেন্ট দিতে হবে। আপনারা দেখেন, পেমেন্টের টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 2টি করে SMS মাধ্যমে এত ক্রমিকের জন্য পরীক্ষা ফি দিতে হবে। দেন 1 থেকে 7 নাম্বার ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা জমা দিতে হবে। এবং আপনার 8 থেকে 9 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা জমা দিতে হবে। এই হলো তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি। দেখেন, 9 নম্বর বিজ্ঞপ্তি বলেছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে তাদের হেল্পলাইন 121 নম্বরে অথবা তাদের ইমেইল অ্যাড্রেস bas.equality.teletalk.com.bd এই ওয়েবসাইটে তারা আপনারা ইমেইল করতে পারবেন। এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।